ক্লাসটা আমাদের কমপ্লিটলি অটোক্যাড সফটওয়্যারে করা হবে, অর্থাৎ সফটওয়্যারে আমরা এক একটি পার্ট হচ্ছে কভার করে ট্রাই করব। তো আমরা যদি কথা না বলে সফটওয়্যারে ফিরে যাই, সাপোজ এখানে আমরা এই যে ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমরা ইলেকট্রিক্যাল লাইটিং ডিজাইন করেছিলাম বা লাইটিং ডিজাইন যে এখানে কমপ্লিট করেছিলাম, তো সেই ফ্লোর প্ল্যানটা আমরা নিয়েছি। এবং এটা কিন্তু জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে এক একটি লেআউটের জন্য আমরা এক একটি আর কি প্ল্যান ক্রিয়েট করতে হবে। সাপোজ আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল লেআউট বা ইলেকট্রিক্যাল লোড অপশনটা এখান থেকে অফ করে রাখা হয়েছিল। এখন আমি যদি এখান থেকে এটাকে একটু হাইড করে রাখছি আমরা, তো এখান থেকে আমরা সাপোজ কিছু অবজেক্ট আইসোলেট করে যদি রাখি, এখান থেকে সাপোজ এখানে ইলেকট্রিক্যাল যেই লাইট গুলো ছিল, বাল্বের যে সিম্বল গুলো ছিল, সেগুলো বাদে বাকি সবগুলো যদি আমরা জাস্ট একটু হাইড করে রাখি, সাপোজ আমরা এখান থেকে ফ্যানের সিম্বল, সকেটের সিম্বল, এক্সস্ট ফ্যানের সিম্বল, সুইচ বোর্ডের সিম্বল, ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বল, এগুলো সিলেক্ট করে সিলেক্ট সিমিলার অপশনটা চুজ করে যদি আরো দেখি আর কিছু সিম্বল আমাদের সিলেক্ট করা বাকি আছে কিনা, সবগুলো আমরা আইসোলেট করে রাখতে যদি চাই, এখান থেকে সিলেক্ট সিমিলার। ওকে, মোটামুটি সবগুলো সিম্বল জাস্ট আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যদি এগুলো কি একটু আইসোলেট করে রাখি, আমরা কিবোর্ড থেকে রাইট বাটন প্রেস করলে এখানে এরকম ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে আমরা আইসোলেশন ওয়ার্ড একটি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে হাইট অবজেক্টে গেলে সবগুলো অবজেক্ট আমার হাইট হয়ে যাবে। বাট আমাদের এয়ার কন্ডিশনের যে সিম্বল, এটা হাইড করা হয়নি। ওকে, তো এইগুলো এই পার্টটুকু ছিল হচ্ছে আমাদের লাইটিং সিস্টেম ডিজাইনের পার্ট। ওকে, এটা ছিল আমাদের লাইটিং সিস্টেম ডিজাইন। বাট আমরা হচ্ছে এখান থেকে ইলেকট্রিক্যাল লোড গুলো কপি করে নিচ্ছি। সাপোজ ইলেকট্রিক্যাল লোড, এটা সব কিছু আমরা ইলেকট্রিক্যাল লোডের যে লেয়ারটা ছিল, সেই লেয়ারটা অফ করে দিয়ে এই ফ্লোর প্ল্যানটা পুরোটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা জাস্ট কিবোর্ড থেকে সিপি টাইপ করি, কপি করার জন্য যে সিপি টাইপ করে এন্টার প্রেস করছি, দেন একটা পার্ট হচ্ছে আমরা কপি করে আরেকটি পার্টে নিয়ে গেলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবং কপি করার পর এখানে যেহেতু আমরা নতুন করে ডিজাইন করতে পারবো, অর্থাৎ এখানে আমাদের লাইটিং ডিজাইন করা ছিল, তো যেই লাইট গুলো আমি জাস্ট অফ করে রেখেছিলাম লেয়ার আকারে, তো সেটা আমি আবার অন করে দিচ্ছি। তো লাইটিং ডিজাইনের এগুলো সব আমাদের অন হয়ে গেল। তো এটা অন করার পর এখন আমরা যদি, যেহেতু আরেকটি ফ্লোর প্ল্যান আমরা কপি করে নিয়েছি, এই ফ্লোর প্ল্যানটাতে আমরা যত ইলেকট্রিক্যাল পাওয়ার সকেট গুলো আছে সেগুলো সব এখানে ইউজ করব। বাট ইউজ করার পূর্বে আমাদের সকেট গুলো আগে ডিজাইন করতে হবে। আমরা একটু লিস্টটা দেখে নিই যে আমাদের কি কি ইলেকট্রিক্যাল জাস্ট সিম্বল গুলো আমরা এখানে ইনসার্ট করছি। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি, এখানে দেখতে পাচ্ছি একটি টেবিলে আমাদের সিম্বল আছে, এখানে আমরা সিম্বল গুলো ইউজ করব। দেন সিম্বলের নাম দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন, অর্থাৎ সেই সিম্বলটা আসলে কিসের সিম্বল সেটা কমপ্লিটলি এখানে ডিসক্রিপশন থাকবে। এখানে জাস্ট শুধুমাত্র এলইডি বাল্ব লেখা হয়েছে, বাট আপনারা চাইলে না এটা আসলে লিখতে হবে। রিয়েল টাইম যখন প্রজেক্ট করব তখন জাস্ট শুধুমাত্র এলইডি বাল্ব না, আমরা কত ওয়াটের এবং কোন ব্র্যান্ডের, সাপোজ আমরা যদি এখানে লিখি 15 ওয়াট, 15 ওয়াট, এছাড়া ব্র্যান্ডের নামটাও আমরা লিখে দিতে পারি। সাপোজ ফিলিপস যদি আমরা লিখি, তো এখান থেকে শুধুমাত্র যে এই ইনফরমেশন গুলো অ্যাড করবো ব্যাপারটি এরকম না, আমরা আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। সাপোজ এটার সিআরআই ভ্যালু, এটা প্রজেক্টের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে প্রজেক্টে আমাদের সিআরআই ভ্যালু, টেম্পারেচার এগুলো ইম্পর্টেন্ট, সেই প্রজেক্টের ক্ষেত্রে আমরা যত ইম্পর্টেন্ট স্পেসিফিকেশন আছে সবগুলো এখানে ইনসার্ট করে দিব। টিউবলাইটের ক্ষেত্রে কত ওয়াটের এবং কোন ব্র্যান্ডের ইউজ করছি, সিলিং ফ্যানের ক্ষেত্রে সব স্পেসিফিকেশন গুলো ডিসক্রিপশন আকারে আমরা এখানে দিয়ে দিব। বাট এই প্রজেক্ট গুলো যেহেতু অনেক সময় নিয়ে করতে হয়, আমরা যেহেতু ক্লাসে জাস্ট একটা ওভারভিউ দিয়ে ট্রাই করছি, তাই এখন আমরা বিস্তারিত ভাবে সবগুলো এখানে লিখছি না। বাট আমরা যখন এখানে ইনসার্ট করব তখন কি কি স্পেসিফিকেশন জাস্ট ইউজ করতে হবে সেগুলো তো আমরা ইতিপূর্বে আলোচনা করেই নিয়েছি ল্যাম্পের ক্ষেত্রে। তো এখন আমরা যে কাজটি করব,
আমরা একে একে সিম্বল গুলো ড্র করব। তার আগে এই সাইডে আমরা একটু দেখে নিই যে টেবিলে আমাদের কতগুলো কলাম থাকবে। ডিসক্রিপশন পার্টে তো আমরা বিস্তারিত ডিসক্রিপশন এখানে উল্লেখ করব। কোয়ান্টিটিতে আমাদের থাকবে কতগুলো, জাস্ট কোয়ান্টিটি আমরা এখানে ইউজ করছি, অর্থাৎ কতগুলো বাল্ব আমাদের ইউজ করতে হবে। এখানে 17 ছিল, এটা আসলে মিস্টেক আছে, আমাদের এখানে 18 ইউজ করতে হবে। মোট 18টা জাস্ট বাল্ব আমরা ইউজ করব। দেন এই সাইডে হচ্ছে পজিশন আমরা ইনসার্ট করে দিব, অর্থাৎ কোন পজিশন এটা সেট করছি। সাপোজ এলইডি বাল্বগুলো সবগুলো আমাদের সিলিং এ সেট করা হবে, তাই এখানে সিলিং লিখে রাখা হয়েছে। বাট আমরা যদি টিউব লাইট ইউজ করি, টিউব লাইট আসলে সিলিং এ থাকে না, ওয়ালের উপর থাকবে, বাট কতটুকু হাইটে থাকবে সেই হাইট জাস্ট আমরা এখানে আইডেন্টিফাই করে দিব কত হাইটে আছে পজিশনটি। অর্থাৎ ড্রয়িং এ থেকে তো আমাদের বোঝা যাবে না যে আসলে কতটুকু হাইটে আছে। দেন সিলিং ফ্যান, এটা তো সিলিং এ জাস্ট আমাদের প্লেস করতে হবে। দেন আমাদের সকেট গুলো জাস্ট কোন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের পজিশনটা জাস্ট কোথায় হবে সবকিছু এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। তো এটা আমরা বিস্তারিত দেখবো, তার আগে আমরা ড্রয়িংটা একটু স্টার্ট করে দিই। শুরুতে হচ্ছে আমাদের লাইটের সিম্বল যদি আমরা ড্র করতে যাই, লাইটের সিম্বল তো গত ক্লাসে আমরা এটা ড্র করেই ফেলেছি ব্লক। তারপরেও আমরা যদি এখানে যেই সিম্বলটা ড্র করা ছিল সেটা যদি এখানে ইনসার্ট করে ফেলি, তো ইনসার্ট করতে চাইলে আমরা প্রথমে এই যে টেবিল আছে সেই টেবিলটা সিলেক্ট করে জাস্ট এখানে যে আমরা দেখতে পাচ্ছি টেবিলের কোন একটা সেল সিলেক্ট করার পর আমাদের টেবিল সেল নামে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এটা সাধারণত যদি আমরা টেবিল ডিসিলেক্ট অবস্থায় থাকে, সাপোজ আমি স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি টেবিল অপশন থেকে, তো এখন কোন টেবিল আমার সিলেক্ট করেনি, আমি কিন্তু এখানে টেবিল সেল নামে কোনো ট্যাব দেখতে পাচ্ছি না। বাট আমি যখন একটা টেবিলের একটা সেল সিলেক্ট করলাম তখন দেখতে পাচ্ছি টেবিল সেল নামে আমার একটি ট্যাব এখানে ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা যদি দেখতে পাচ্ছি ইনসার্ট ব্লক একটি অপশন আছে, তো এখানে ইনসার্ট ব্লক অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে যে কোনো একটি ব্লক আমরা এখানে ইনসার্ট করতে পারবো। সাপোজ আমরা যে ব্লকটা লাইটের জন্য যে ব্লকটা আসলে ক্রিয়েট করেছিলাম সেটা এল দিয়ে আইডেন্টিফাই করার কথা, এটা হচ্ছে ফ্লুরিসেন্ট বাল্ব। এখানে আমরা লাইটের বাল্ব অপশনটা দেখতে পাচ্ছি না, বাট আমরা যদি হোম ট্যাবে গিয়ে ইনসার্টেশন অপশনে গিয়ে চেক করে দেখি আমাদের লাইটের জন্য কোনো বাল্ব, এটা লাইট নামে সেভ করা আছে। ওকে, আমরা তাহলে লাইট এটা দেখা ট্রাই করি, লাইট নামে কোনো ব্লক আছে কিনা। লাইট, এই যে আমরা দেখতে পাচ্ছি লাইট নামক যেই ব্লকটা আছে সেই ব্লকটা আমরা সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিতে পারি, এবং ইনসার্ট করার পর এটা আমরা চাইলে মিড সেন্টারে জাস্টিফাই করে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জাস্টিফিকেশন, অর্থাৎ কোন সাইডে থাকবে, লেফটে নাকি রাইটে নাকি টপে না বটমে নাকি মিডিলে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তো এই সিম্বল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা গত ক্লাসেই দেখেছি, বাট আজকে আমরা বাকি সিম্বল গুলো দেখবো। সাপোজ টিউব লাইটের সিম্বল যদি আমরা ড্র করতে যাই তাহলে সিম্বল গুলো কিন্তু আমাদের বিএনবিসি তে উল্লেখ করা আছে। তো আমরা যদি একটু বিএনবিসি বইটা ওপেন করি এখান থেকে, এখানে তো না, আমাদের বিএনবিসি বইটা আছে ইলেকট্রিক্যাল পার্ট, এখানে আমাদের বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্ট আছে। আমরা একটু একটু ওপেন করে নিচে স্ক্রল করে যদি দেখতে থাকি সিম্বল গুলো কোথায় ছিল। আচ্ছা, সিম্বল গুলো এত নিচে থাকার কথা না, আমরা একটু উপরে চলে যাই। আচ্ছা, এখানে লাক্স ভ্যালু গুলো দেওয়া আছে আর নিচে ছিল আমাদের সিম্বল গুলো। এই যে আমরা সিম্বল গুলো দেখতে পাচ্ছি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, বাট আমরা একটু খুঁজতে যাচ্ছি টিউব লাইটের কোনো সিম্বল আছে কিনা এখানে। আচ্ছা, টিউবলাইট বলতে কিন্তু বিএনবিসি তে এটাকে ফ্লুরিসেন্ট ল্যাম্প বলে উল্লেখ করা আছে। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ফ্লুরিসেন্ট লাইট অন সিলিং, সিলিং এ যদি আমরা ফ্লুরিসেন্ট লাইট ইনসার্ট করতে চাই তাহলে সেটা সিম্বলটা এরকম হবে। দেন ডাবল ফ্লুরিসেন্ট লাইন ইন সিলিং, বাট যদি ওয়াল ইউজ করি তাহলে সিম্বলটা এমন হবে। তো আমরা অনেকভাবে আসলে ড্র করতে পারি, বাট আমরা একটু ধারণা নিয়ে যদি আমরা নিজেদের মতো চেঞ্জ করি, আমরা ড্রয়িংটা নিজেদের মতো যদি ড্র করি তাহলে কিন্তু সমস্যা নেই। সাপোজ আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলস এটা ড্র করে নিচ্ছি, ডাইমেনশনটা একটু দেখে নিই যেন আমাদের
ড্রয়িং এর সঙ্গে মানানসই হয়। দেন একটা লাইন আমরা ড্র করে নিচ্ছি। তো এটা ভিএনভিসি তে যেই রকম সিম্বল উল্লেখ করা আছে এটা কিন্তু কমপ্লিটলি আমার সেরকম সিম্বল হয়ে গেল, বাট আমি যদি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা দুই সাইডে জাস্ট একটা লাইন ড্র করে নিতে পারি। দেন এই লাইনটা যদি আমরা সিলেক্ট করি, লাইন সিলেক্ট করে যদি আমরা মিরর ক্রিয়েট করি, এম আই টাইপ করে যদি ইন্টারফেস করি তাহলে জাস্ট মিড পয়েন্ট থেকে আমরা জাস্ট মিরর অ্যাক্সিসটা আইডেন্টিফাই করে দিলে আমাদের একটি মিরর ক্রিয়েট হয়ে গেল এই লাইনের। তো আমরা এখানে কোশ্চেন আসতে পারে বারবার মিররই কেন ক্রিয়েট করছে, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করলেই তো হয়ে যায়। বাট আমরা যদি মিরর ক্রিয়েট করি তাহলে এই লাইনটা আমাদের কর্নার থেকে বা একদম লেফট সাইড থেকে যতটুকু ডিস্টেন্স আছে আমাদের রাইট সাইড থেকে কিন্তু সেম ডিস্টেন্সই থাকবে, যে কারণে আমি সবসময় একটা মিরর ক্রিয়েট করে থাকি। তো এটাকে যদি আমরা ব্লকে কনভার্ট করতে চাই তাহলে আমরা বি টাইপ করে ইন্টারফেস করছি। ব্লকে কনভার্ট করার জন্য পিক পয়েন্টটা স্পেসিফাই করে দিচ্ছি এখান থেকে মিড পয়েন্টটা, এবং ব্লকের নামটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে এফ এল নামক যেই ব্লকটা ছিল সেটা হচ্ছে আমাদের ফ্লুorescent লাইটকে যেহেতু টিউবলাইট বলা হয় তাই এফ এল নামে ব্লকটা ক্রিয়েট করেছিলাম। আগে থেকে আমার ক্রিয়েট করা ছিল, বাট আমি এই ব্লকটাকে এখন আবার রিব্লক ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এটা দিয়ে যদি এন্টার প্রেস করি এবং ওকে প্রেস করি তাহলে আমাকে বলা হচ্ছে রিডিফাইন ব্লক, অর্থাৎ এই এফ এল নামে ইতিপূর্বে একটা ব্লক ক্রিয়েট করা আছে, বাট আমি যেহেতু সেটা এখন রাখতে চাচ্ছি না, আমি নতুন একটি সিম্বল ক্রিয়েট করেছি, তাই আমি এখানে রিডিফাইন অপশন দিয়ে দিলে আমার আগে টিউবলাইটের যে সিম্বলটা ক্রিয়েট করা ছিল তার থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, নতুন করে এটা ক্রিয়েট হবে। তো এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, বাট পিক পয়েন্টটা তো স্পেসিফাই করে দেওয়া হয়নি দেখতে পাচ্ছি। তো পিক পয়েন্ট স্পেসিফাই করে যেহেতু দেওয়া হয়নি তাই আমি এটাকে ব্লক এডিট করার জন্য আমরা এখানে ব্লক এডিট অপশনে যাচ্ছি, সিলেক্ট করাই ছিল আগে থেকে। ব্লক এডিট অপশনে গিয়ে জাস্ট এখানে যে বেস পয়েন্ট আছে সেই বেস পয়েন্টটা সিলেক্ট করে আমরা একদম মিডিলে বেস পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি জাস্ট ব্লকটা এখানে চলে এসেছে এবং বেস পয়েন্টটা কিন্তু এবার আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। জাস্ট মিডিলে এখানে বেস পয়েন্টটা সিলেক্ট করা আছে, তো এটা হচ্ছে আমাদের ফ্লুorescent বাল্ব। তো এটা আমরা ক্রিয়েট করে রাখলাম, আমরা একে একে হচ্ছে সব ব্লকগুলো এখানে জাস্ট ইনসার্ট করে দিব। দেন সিলিং ফ্যানের জন্য যদি একটা ব্লক ক্রিয়েট করতে যাই তাহলে আমরা শুরুতে একটি সার্কেল ড্র করে নিচ্ছি। আচ্ছা, সার্কেলের রেডিয়াসটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে 3.5 ইঞ্চি আমাদের দেওয়া যায় এখানে, জাস্ট এখানে দিয়ে দিলাম। দেন আমরা একটি লাইন ড্র করবো ফ্যানের সিম্বল ক্রিয়েট করার জন্য। আমাদের বিএনবিসি তে যে সিম্বলটা দেওয়া আছে সেটা একদম ইজি। সাপোজ দেখতে পাচ্ছি সিলিং ফ্যানের জন্য জাস্ট এরকম একটা সিম্বল দেওয়া আছে। তো আমরা এভাবে চাইলে ক্রিয়েট করতে পারি, আবার যদি ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েট করতে চাই তাহলে করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের এখানে যে টেবিল আছে সেই টেবিলে উল্লেখ করে দিতে হবে আসলে সিম্বলটা কিসের। তো আমরা যদি রিয়েল লাইফের একটি সিম্বল ড্র করতে চাই টেবিল ফ্যানের মতো বা সিলিং ফ্যানের মতো, তাহলে জাস্ট আমরা শুরুতে একটি লাইন ড্র করে নিলাম। দেন এটার অফসেট ক্রিয়েট করতে চাচ্ছি, ও টাইপ করে যদি ইন্টারফেস করি অফসেট ক্রিয়েট করার জন্য অফসেট ডিসটেন্সটা আমি আইডেন্টিফাই করে দিতে চাচ্ছি জাস্ট এতটুকু ডিসটেন্স। তো দুই দিকে দুইটা অফসেট ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আরেকটি লাইন টুল সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে লাইনের যে লেন্থটা সেটা আমাদের 0.6 ইঞ্চি দেওয়া চলে, সমস্যা নেই, 0.6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। বাট আমাদের মনে হচ্ছে আরেকটু বেশি লেন্থটা আরেকটু ইনক্রিজ করলে আমাদের জন্য বেটার হবে। ওকে, আরেকটু ইনক্রিজ করে দিলাম। দেন এখান থেকে হাইট সাপোজ আমি যদি এখান থেকে 10 ইঞ্চি টাইপ করে ইন্টারফেস করে দিই তাহলে 10 ইঞ্চি হয়ে গেল। দেন জাস্ট এই পয়েন্ট থেকে আমরা যদি একটু এক্সটেন্ড করে নিই,
আচ্ছা, লাইনটা আমি একটু পরে ড্র করছি, আমি একটু ডিস্টেন্সটা একটু মেজার করে নিচ্ছি এখান থেকে। জাস্ট মেজার টুল থেকে আমরা যদি এই মিড পয়েন্ট থেকে এই লাস্ট লেন্থের ডিস্টেন্স কত একটু মেজার করে দেখতে চাই, দেখতে পাচ্ছি ডিস্টেন্স হচ্ছে 1.1 ইঞ্চি। তো আমরা এখান থেকে জাস্ট লাইন টুলটা সিলেক্ট করে একটা 1.1 ইঞ্চি লাইন ড্র করব। জাস্ট এই পয়েন্ট থেকে আমরা জাস্ট টাইপ করে দিচ্ছি 1.1 ইঞ্চি, এন্টার। তো আমাদের লাইনটা ড্র হয়ে গেল, এন্টার প্রেস করে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা চাইলে মাঝখানের এই লাইনটা জাস্ট ডিলিট করে দিয়ে এই লাইনটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এবং যে একটি লাইন আমাদের ফ্যানের যে পাখা তার একটি সাইড যেহেতু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, বাকি সাইডটুকু জাস্ট মিরর ক্রিয়েট করে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো MI টাইপ করে এন্টার প্রেস করছি মিরর ক্রিয়েট করার জন্য, এবং এই মিড পয়েন্ট থেকে আমরা জাস্ট মিরর অ্যাক্সিসটা আইডেন্টিফাই করে দিচ্ছি এখান থেকে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফ্যানের একটি পাখা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা সেপারেট আছে। এটা যদি আমরা জয়েন করতে চাই, JOIN টাইপ করে ইন্টারফেস করে দিব, তাহলে এটা জয়েন হয়ে যাবে। যদি আমরা চেক করে দেখি, সবগুলো লাইন আসলে আমাদের জয়েন হয়নি, মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা একটু চেক করে দেখে আসি। আচ্ছা, এই দুটি লাইন যদি আমরা জয়েন করতে চাই, যে টাইপ করে ইন্টারফেস করলেও জয়েন হয়ে যাওয়ার কথা, বাট জয়েন হচ্ছে না, কারণ এই দুইটি লাইন আসলে ইন পয়েন্ট কিন্তু আসলে সেম পজিশনে প্লেস হয়নি। তো এমনটা যদি এই সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, জাস্ট একটা ইন পয়েন্ট আমরা ধরে আরেকটা ইন পয়েন্টে জাস্ট এখানে প্লেস করে দিব। যেহেতু এখন দুইটার ইন পয়েন্ট সেম পজিশনে হয়ে গেছে, এবার যদি আমরা জাস্ট জয়েন টাইপ করে এন্টার প্রেস করি, তাহলে এবার জয়েন হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছি আমাদের জয়েন হয়ে গেছে। জাস্ট একটা যে কোনো একটি সাইড সিলেক্ট করলে আমাদের সব পুরোটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু আমাদের জয়েন হয়ে গেল, এখন ফ্যানের পাখা যেহেতু আমাদের একাধিক থাকে, 3টি পাখা থাকে, তো আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা অ্যারে টুলটা সিলেক্ট করছি। জাস্ট অ্যারে বলতে আমরা পোলার অ্যারে টুলটা সিলেক্ট করব। পোলার অ্যারে টুল সিলেক্ট করে জাস্ট আমাদের ফ্যানের আর কি সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে সেখানে সিলেক্ট করলাম। আমাদের আইটেম নাম্বার দেখতে পাচ্ছি 6 হয়ে গেছে, বাট ফ্যানের 3টি পাখা থেকে আমরা 3 টাইপ করে ইন্টারফেস করে দিলাম, এন্ড ওকে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আরো কিছু কাজ যদি আমরা ক্রিয়েট করতে চাই ফিনিশিং দেওয়ার জন্য, সাপোজ আমরা TR টাইপ করে ইন্টারফেস করে যদি এই পার্টটুকু কিছু অংশ ট্রিম করতে চাই, ট্রিম আসলে এখানে হবে না, কারণ মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে। তো এটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে। তো আমরা যদি এখানে এক্সটেন্ড টুলটা, ট্রিমের নিচে যে এক্সটেন্ড টুল আছে, এই এক্সটেন্ড টুলটা যদি সিলেক্ট করে জাস্ট এগুলো এক্সটেন্ড করতে চাই, দেখতে পাচ্ছি এটা এক্সটেন্ড হচ্ছে না। এটা এক্সটেন্ড না হওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু অ্যারে আকারে ক্রিয়েট করা আছে, তাই এটা এক্সটেন্ড হচ্ছে না। তো এটাকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, তাহলে এক্স টাইপ করে ইন্টারফেস করে দিব, অর্থাৎ এক্সপ্লোড এক্স টাইপ করে ইন্টারফেস করে দিচ্ছি। এক্সপ্লোড হচ্ছে আমাদের এই যে এক্সপ্লোড টুলটা, এটাকে বলা হচ্ছে এক্সপ্লোড টুল, যেটার মাধ্যমে জাস্ট অ্যারেটা ভেঙে ফেলা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটি এলিমেন্ট সিলেক্ট করলে 3টা এলিমেন্ট যেমন একসঙ্গে সিলেক্ট হতে, এখন কিন্তু সেটা সেভাবে সিলেক্ট হচ্ছে না। দেন আমরা এক্সটেন্ড টুলটা সিলেক্ট করে যদি জুম ইন করে এটাকে এক্সটেন্ড করতে চাই, দেখতে পাচ্ছি এটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে। এই যে আমরা এটাকে এক্সটেন্ড করে ফেললাম। দেন এই সাইড থেকে এটাকেও এক্সটেন্ড করা প্রয়োজন, এক্সটেন্ড। ওকে, এক্সটেন্ড যেহেতু আমাদের হয়ে গেল, এবার আমরা ট্রিম করতে পারি। TR টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি। এবার যদি আমরা দেখি যে এবার কিন্তু খুব ইজিলি এগুলো ট্রিম করা যাচ্ছে। অর্থাৎ ট্রিম করতে পারার কারণ হচ্ছে জাস্ট এই লাইনটা আমাদের সার্কেলের সঙ্গে মিশে যেতে হবে। যদি মিশে তাহলে এটা ট্রিম হবে খুব ইজিলি। দেন আরো কিছু কাস্টমাইজ যদি আমরা করতে চাই, ফিলেট যদি করতে চাই, আমরা এখান থেকে ফিলেট টুলটা সিলেক্ট করে আমরা ফিলেটের যেই এটা তো অফসেট টুল সিলেক্ট হয়ে গেছে, আমরা এখান থেকে ফিলেট টুলটা সিলেক্ট করছি। আচ্ছা, ফিলেট টুল হচ্ছে এটাকে বলা হচ্ছে ফিলেট টুল। তো ফিলেট টুল সিলেক্ট করার পর আমরা প্রথমে একটি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন রেডিয়াস অপশনে গিয়ে আগে রেডিয়াসটা আইডেন্টিফাই করে দিতে হবে। 0.1 দিয়ে যদি আমরা রেডিয়াসটা আইডেন্টিফাই করি, দেখতে পাচ্ছি আমাদের বলা হচ্ছে ফিলেটের রেডিয়াসটা আমার মনে হচ্ছে খুব বেশি হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা রেডিয়াস অপশনে গিয়ে 0.05 দিয়ে যদি আমরা একবার দেখি ট্রাই করে হয় কিনা। এই সাইডে আসলে রেডিয়াসটা ক্রিয়েট হবে না, তো বা ফিলেটটা ক্রিয়েট হবে না। তার থেকে আমরা বরং এই সাইডে যদি ফিলেটটা ক্রিয়েট করার ট্রাই করি, সাপোজ এখান থেকে একটা লাইন সিলেক্ট করলাম, দেন রেডিয়াস অপশনে গিয়ে যদি আমরা 0.1 ফিলেট রেডিয়াসটা দিয়ে দেই এবং এখান থেকে যদি ফিলেটটা ক্রিয়েট করার ট্রাই করি, দেখতে পাচ্ছি 0.1 আসলে অনেক কম হয়ে যায়। তো আমরা আরেকটু বাড়িয়ে নেই, আমরা দিয়ে দিচ্ছি 0.3 দিয়ে দিচ্ছি। এবার যদি দেখি, এবার মোটামুটি বেটার মনে হচ্ছে।
তো আমরা ফিলেট এন্টার প্রেস করলে আমাদের ফিলেট টুলটা আবার সিলেক্ট হয়ে যাবে। আমরা এভাবে ফিলেটটা ক্রিয়েট করে ফেললাম। আমরা কর্নার গুলোতেও আসলে ফিলেটটা ক্রিয়েট করতে পারি। আমি কিন্তু বারবার এন্টার প্রেস করে ফিলেট টুলটা বারবার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমাদের সিম্বলটা যেহেতু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল, আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ব্লকে কনভার্ট করে ফেলতে পারি। দেন এখান থেকে আমরা ফ্যানের জন্য যে ব্লকটা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে আমরা অবজেক্ট সিলেক্ট করে ফেলি। এন্টার প্রেস করে দিলাম, অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। পিক পয়েন্টে স্পেসিফাই করে দিচ্ছি মিড পয়েন্টে, সবকিছু ওকে। জাস্ট এখান থেকে রিডিফাইন ব্লক ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের ফ্যানের ব্লকটা ক্রিয়েট হয়ে গেল। এটাকে যদি আমরা মুভ করিয়ে সরিয়ে রাখতে চাই তাহলে সরিয়ে রাখতে পারি। আচ্ছা, আমার অবজেক্ট অর্থ মোডটা অন থাকার কারণে এটা জাস্ট বাঁকাভাবে আর কি এখানে চলে আসছিল না, তো কোনো সমস্যা নেই। এখান থেকে সিলিং ফ্যান যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এবার আমরা 3.3 পিন সকেট ক্রিয়েট করতে পারি। তো 3 পিন সকেট ক্রিয়েট করার জন্য আমরা সিম্বলটা যদি একটু দেখে আসি বিএনবিসি থেকে, এই যে দেখছি আমাদের 2 পিন সকেট, 2 পিন সকেটে জাস্ট এরকম দুইটি লাইন ক্রিয়েট করে আমাদের 2 পিন সকেট ইন্ডিকেট করা হয়। আর 13 অ্যাম্পিয়ার 3 পিন সকেটের সিম্বলটা কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি। এবং ওয়াটারপ্রুফ কোনো সকেট যদি ক্রিয়েট করতে চাই, অনেক সময় বাথরুমে ওয়াটারপ্রুফ সকেট কেউ বসিয়ে থাকে, বাট এটা নর্মালি দেখা যায় না, রেয়ার। তো সেই ওয়াটারপ্রুফ সকেটের জন্য জাস্ট ডাব্লিউপি এভাবে আইডেন্টিফাই করে দেওয়া যায়। এছাড়া টিভির জন্য যদি কোনো সকেট ক্রিয়েট করতে হয়, আমরা দেখতে পাচ্ছি টিভির জন্য জাস্ট টিভি লিখে দিলেই কিন্তু সকেট এটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ডিফারেন্ট ইকুইপমেন্টের সকেট জাস্ট এইরকম সকেটের একটা সিম্বল ড্র করে তার পাশে জাস্ট কিছু লেটার দিয়ে আইডেন্টিফাই করে দিতে পারি সেই সকেটটা আসলে কিসের। তো আমরা একে একে সকেট গুলো ড্র করা ট্রাই করি। আমাদের এখানে 2 পিন সকেট যেহেতু নেই, আমরা শুরুতে 3 পিন সকেট ড্র করতে চাচ্ছি। তো লাইন টুলটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটি লাইন ড্র করে নিব। লাইনের লেন্থটা একটু বাড়িয়ে নিই আমরা। আর ফ্যানের সিম্বলটা সম্ভবত একটু ছোট হয়ে গেছে। আমরা এটাকে যদি স্কেলিং করতে চাই, রাইট বাটন প্রেস করে আমরা চলে যাব ব্লক এডিটর অপশনে। এখান থেকে দেখতে পাচ্ছি ব্লক এডিটর অপশন আছে। যদি এটাকে একটু স্কেলিং করতে চাই আমরা, তাহলে এসসি টাইপ করে এন্টার প্রেস করছি স্কেলিং করার জন্য। বেস পয়েন্টটা স্পেসিফাই করতে বলা হচ্ছে আমাকে, তো বেস পয়েন্টটা স্পেসিফাই করে দিলাম। একটুখানি ইনক্রিজ করে জাস্ট এখানে ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছি সিম্বলটা বড় হয়ে গেল। এখন আমরা এখানে সকেট ক্রিয়েট করার জন্য সকেটের সিম্বল যদি ড্র করতে চাই, জাস্ট মিড পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেল ড্র করার পর টি আর টাইপ করে ইন্টারফেস করে আমরা ট্রিম করে নিই এই পার্টটুকু। দেন একটা লাইন টুল সিলেক্ট করে আমরা যদি 2 পিন সকেট ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখানে দুইটি লাইন ড্র করে নিলেই হয়ে যাবে। বাট আমরা যেহেতু 2 পিন সকেট এখানে ইউজ করিনি, আমরা সব 3 পিন সকেট ইউজ করছি। তো 3 পিন সকেটের সিম্বল ক্রিয়েট করার জন্য এরকম 3টি লাইন ক্রিয়েট করতে হবে প্যারালালি। তো আমরা মাঝখানে লাইনটা ক্রিয়েট করে ফেলেছি। এখন অফসেট যদি ক্রিয়েট করি, ও টাইপ করে ইন্টারফেস করছি অফসেট ক্রিয়েট করার জন্য। জাস্ট এখান থেকে এতটুকু ডিস্টেন্স আমরা দিয়ে দিচ্ছি অফসেট। দেন অপোজিট সাইডে একটা অফসেট ক্রিয়েট করে ফেললাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট। তো আমরা এটার একটা কপি করে নিই, কারণ এটা হচ্ছে ফ্ল্যাট টাইপ সকেট। তো রাউন্ড টাইপ সকেটের জন্য আমাদের একটু ডিফারেন্ট কিছু চেঞ্জ আসতে হবে। আমরা অন্য কিছু একটা ভেরিয়েশন এনে যদি এটাকে টেবিলে জাস্ট আইডেন্টিফাই করে দিই এটা হচ্ছে আমাদের রাউন্ড টাইপ সকেট, তাহলে আমরা যে কাজটা করবো এখান থেকে হ্যাচ টুলটা সিলেক্ট করে এখান থেকে সলিড অবজেক্ট সিলেক্ট করে আমরা জাস্ট এই দুই সাইডে আমরা দুইটি হ্যাচ অ্যাপ্লাই করে দিতে পারি। আচ্ছা, আমাদের হ্যাচটা আসলে অ্যাপ্লাই হলো না দুই সাইডে। আমরা এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করে আরেকটি হ্যাচ অ্যাপ্লাই করছি।
আচ্ছা, এখানে বলছে এখানে ক্লোজ বাউন্ডারি নেই, যে কারণে এই হ্যাচটা ক্লোজ হচ্ছে না। তো আমরা এটা হ্যাচ এডিটর ক্লোজ করে আমরা যদি একটু চেক করে দেখি এখানে কোনো ক্লোজ বাউন্ডারির প্রবলেম আছে কিনা। এখানে তো লাইনটা আমরা পুরোপুরি মিশানোই দেখতে পাচ্ছি। ওকে, এটা আমরা যদি এখান থেকে রিমুভ করে ফেলি, এটা আমরা রিমুভ করে ফেললাম। এখন আমরা আবার চলে যাচ্ছি হ্যাচ টুলে, অবজেক্টটা সিলেক্ট করে আমরা প্রথমে এই সাইডে হ্যাচ অ্যাপ্লাই করছি, দেন এই সাইডে হ্যাচ অ্যাপ্লাই করছি, এন্টার প্রেস করে দিলাম। তাহলে এবার দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটা আমরা জাস্ট 3 পিন রাউন্ড টাইপ সকেটের জন্য এটাকে সিলেক্ট করে রাখলাম। দেন আমি আরেকটি কপি করে নিচ্ছি এখান থেকে, সিপি টাইপ করে এন্টার প্রেস করে নিলাম। টিভি সকেটের জন্য আমরা দুই পাশ থেকে দুইটি লাইন এখান থেকে ড্র করে ডিলিট করে দিচ্ছি। আমাদের বিএনবিসি তে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই জাস্ট একটি লাইন আমরা ড্র করে এখান থেকে সাপোজ মাল্টি লাইন টেক্সট থেকে অথবা সিঙ্গেল লাইন টেক্সট যেটাই ইউজ করি না কেন, একটি টেক্সট আমরা এখানে এনে আমরা এটাকে টাইপ করে দিচ্ছি টিভি, অর্থাৎ এটা টিভির সকেট। কমপ্লিট হয়ে গেল। দেন এটা আমরা কপি করে নিচ্ছি। টিভির সকেট যেহেতু আমাদের হয়ে গেল, কম্পিউটারের জন্য আরেকটা সকেট আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সি ও টাইপ করে, আচ্ছা এখানে সম্ভবত বাংলা টাইপিং আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল, তো ও সি ও অথবা সিপিও দিতে পারি, কোনো সমস্যা নেই। সিপি অর্থাৎ কম্পিউটার, বাট এটার ফ্রন্ট টাইপটা মনে হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা সিলেক্ট করে যদি ফ্রন্ট টাইপটা একটু চেক করে দেখি, এখানে স্টাইলটা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে আমার। ওকে, বাট এখানে আমাদের কিন্তু কিছু অফসেট ক্রিয়েট করে নিয়ে বেটার, কারণ অথবা আমরা না করলেও পারি। কম্পিউটারের সকেটটা জাস্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করবো সেটা আমাদের ব্যাপার, বাট আমরা একটি সকেটের সিম্বল ড্র করে এখানে সিপি টাইপ করে জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছি যেটা হচ্ছে কম্পিউটারের সকেট। বাট এটা এক্স্যাক্টলি কিসের সকেট সেটা কিন্তু আমরা জাস্ট ডিসক্রিপশন এখানে জাস্ট উল্লেখ করে দিব। দেন এটাকে আমরা কপি করে নিচ্ছি। আরেকটা সকেট আমরা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য। আচ্ছা, ওয়াশিং মেশিনের জন্য WM দিয়ে জাস্ট এটাকে আইডেন্টিফাই করলাম, ওয়াশিং মেশিন। তো মোটামুটি এগুলো জাস্ট আমার সিম্বল ক্রিয়েট হয়ে গেছে আমাদের। আরো যদি কিছু সিম্বল বাকি থাকে সমস্যা নেই, আমরা ক্রিয়েট করতে পারবো। সুইচ বোর্ডের সিম্বল গুলো আমাদের ক্রিয়েট করতে হবে। ওয়াশিং মেশিন, কম্পিউটার, আউটলেট, ফ্রিজের সিম্বলটা আমাদের ক্রিয়েট করা হয়নি, আমরা ক্রিয়েট করে ফেলি যেহেতু খুব একটা সময়ের ব্যাপার না। আমরা এখান থেকে আরেকটা কপি করে নিয়ে জাস্ট এখানে ফ্রিজের একটা সিম্বল ড্র করতে চাচ্ছি। তো ফ্রিজের সিম্বল ড্র করার জন্য আমরা একটি টেক্সট কপি করে নিচ্ছি এখান থেকে। এখানে টেক্সট কপি করব, ফ্রিজ এফ টাইপ করে যদি আমি এটাকে আইডেন্টিফাই করতে চাই যেটা হচ্ছে ফ্রিজের সিম্বল, তাহলে আমাদের হয়ে গেল। দেন আমরা সুইচ বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড এগুলোর সিম্বল ড্র করা ট্রাই করব। তো সেক্ষেত্রে আমরা বিএনবিসি থেকে একটু দেখে আসি আমাদের জাস্ট ডিস্ট্রিবিউশন বোর্ড, সুইচ বোর্ড এগুলোর সিম্বল কেমন। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ সুইচের সিম্বল আছে। তো এগুলো কি আসলে কিভাবে ক্রিয়েট করবেন সেগুলোতে আসলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমরা কিছু কয়েকটা স্যাম্পল ড্র করে জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি বাকি সিম্বল গুলো আপনারা ড্র করে নিতে পারবেন। তো এখানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের একটা সিম্বল দেখতে পাচ্ছি, এটা আমরা ড্র করব। ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড, মাল্টি স্টোরেড বিল্ডিং এর ক্ষেত্রে যখন একাধিক ফ্লোর, একাধিক ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে সেখানে আমরা এটা ইউজ করতে পারি। বাট আমরা যদি একটাই ফ্লোর এখানে ড্র করেছি, আমরা এটা আর ইউজ করছি না। আর ডিস্ট্রিবিউশন বোর্ড এক একটা ফ্ল্যাটের জন্য এক একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, তো এটা আমরা ইউজ করতে পারি। আর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, যদি ফ্ল্যাটটা অনেক বড় হয়ে থাকে তাহলে এক একটা ফ্ল্যাটে আবার এক একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আমরা ইউজ করতে পারি। দেন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা আসলে ডিপেন্ড করে আমাদের এরিয়াটা আসলে কত বড়, লোডের পরিমাণ কত বেশি সেটার উপর ডিপেন্ড করে। বাট আমরা এখান থেকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এবং ডিস্ট্রিবিউশন বোর্ড এই দুইটি ড্র করে দেখাবো, বাকি সবগুলো আসলে একদম ইজি। এবং সুইচ বোর্ডের সিম্বলটা আমরা ড্র করে দেখাবো এখানে।
তো আমরা এটা একদম ইজি ব্যাপার। আমরা যদি ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বল ড্র করতে যাই, জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। একদম মাপজোপ নিয়ে যে ড্র করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা লাইন টুলটা সিলেক্ট করে জাস্ট ডায়াগোনালি দুটি লাইন এখানে ক্রিয়েট করব, অর্থাৎ ডায়াগোনাল ক্রিয়েট করব। জাস্ট দুইটি লাইন আমরা আইডেন্টিফাই করে দিলাম। দেন হ্যাচ টুল অ্যাপ্লাই করতে হবে, যেহেতু মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। অথবা হ্যাচ টুল অ্যাপ্লাই করার আগে আমরা একটা কপি করে রাখি, কারণ আমার ডিস্ট্রিবিউশন বোর্ডের এটা যে সিম্বলটা হয়ে গেছে এটা তো ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বল হয়ে গেছে। তো এটাকে ডিস্ট্রিবিউশন বোর্ড রেখে আমরা আরেকটা সিম্বল ড্র করে এখানে হ্যাচ অ্যাপ্লাই করে এটাকে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে কনভার্ট করে ফেলতে পারি। বাউন্ডারি সিলেক্ট হয়ে গেছে, আমরা সিলেক্ট করতে চাচ্ছি হ্যাচ। তো হ্যাচ টুল সিলেক্ট করে জাস্ট এখানে দুই সাইডে হ্যাচ অ্যাপ্লাই করে এন্টার প্রেস করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। চেক করে দেখেছি একদম ঠিক আছে। দেন সুইচ বোর্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটি লাইন আমরা বা রেক্টেঙ্গেলটা আমরা সিলেক্ট করে এটাকে সিপি টাইপ করে কপি করে নিচ্ছি এই সাইডে। দেন এটার উপর সরাসরি হ্যাচ অ্যাপ্লাই করতে পারি আমরা, অথবা আমরা যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই, সাপোজ এমনটাও পসিবল যে আমরা একটা লাইন এখানে ড্র করে এন্টার প্রেস করে দিলাম এবং এটার উপর একটা হ্যাচ অ্যাপ্লাই করি। সাপোজ হ্যাচ টুলটা সিলেক্ট করে আমরা এবার কমপ্লিট সলিড কালার সিলেক্ট না করে আমরা যদি ডিফারেন্ট কিছু সিলেক্ট করতে চাই, সাপোজ এই হ্যাচ টুলটা আমরা সিলেক্ট করে জাস্ট এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম, এন্টার প্রেস করে দিচ্ছি, তাহলে এটাও কিন্তু আমাদের জাস্ট একটা সিম্বল ক্রিয়েট হয়ে গেল। বাট এটা যদি আমরা আরেকটু স্কেলিং করতে চাই, সাপোজ 0 না, এটাকে আমরা 3 স্কেলিং করে 3 একটু ভ্যালুটা বাড়িয়ে নিতে চাচ্ছি, তো দেখতে পাচ্ছি এটার ভিউ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে জাস্ট আমরা সিম্বল গুলো ড্র করতে পারি এবং একে একে ব্লকে কনভার্ট করতে পারি। সাপোজ আমরা সিলেক্ট করে যদি এখন বি টাইপ করে এন্টার প্রেস করি তাহলে ব্লক কনভার্ট করা হয়ে যাবে। তো আমরা সুইচ বোর্ডের যে ব্লকটা ছিল সেটা হচ্ছে এসবি, এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ডের ব্লক। বাট এটা আগে থেকে যেহেতু ক্রিয়েট করা ছিল তাই আমাকে অবজেক্টটাকে আবার সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, এন্টার প্রেস করে দিলাম। দেন পিক পয়েন্টটা স্পেসিফাই করে নিচ্ছি জাস্ট এই কর্নারে। দেন ওকে যদি প্রেস করি ব্লকটা ডিফাইন করতে পারবো। আমরা এখানে হ্যাচ একটা লাইন মাঝখানে ড্র করে এখানে হ্যাচ অ্যাপ্লাই করার কারণ হচ্ছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে আমাদের সুইচের ফ্রন্ট সাইড। তা এটাকে হ্যাচের সামনের দিকটা আমরা ফ্রন্ট সাইড হিসেবে সিলেক্ট করতে পারি। এটা আসলে আমাদের সুবিধা মতো আমরা যেভাবে জাস্ট ড্র করলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করতে সুবিধা হবে সেভাবে আমরা জাস্ট ড্র করব। ফ্যানের সিম্বল এটাও আমরা জাস্ট সবগুলো আইডেন্টিফাই করে দিতে পারি এখান থেকে। সাপোজ এখানে টিভির সকেটের যে সিম্বলটা আছে সেটাকে যদি আমরা ব্লকে কনভার্ট করতে চাই, বি টাইপ করে এন্টার প্রেস করছি। এখান থেকে টিভির যে সকেট, এই যে দেখতে পাচ্ছি টিভি নামে একটা সকেট আছে, এটা আমরা সিলেক্ট করে জাস্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে। যেহেতু এটাও আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল তো আমি অবজেক্টটা সিলেক্ট করে দিচ্ছি, পিক পয়েন্টটা স্পেসিফাই করে দিচ্ছি জাস্ট এখানকার কর্নারে। দেন ওকে, রিডিফাইন ব্লক। তো এইভাবে ব্লকগুলো যখন কনভার্ট হয়ে গেল, আমরা ব্লকগুলো কিন্তু জাস্ট এখানে সেভ হয়ে গেছে, সরাসরি সেভ হয়ে গেছে। আমরা চাইলে এগুলো ডিলিটও করে ফেলতে পারি, বাট হ্যাঁ আমরা ডিলিট করে ফেলতে পারি এখান থেকে। জাস্ট ডিলিট বাটনে প্রেস করলাম, দেন একটা একটা করে ব্লক কিন্তু আমরা এখানে ইনসার্ট করতে পারি। তো ফ্লুরিসেন্ট টিউব লাইটের জন্য যেই সিম্বল আমরা ক্রিয়েট করেছিলাম ফ্লুরিসেন্ট লাইটের, আমরা এই সেলটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে যদি আমরা ব্লক ইনসার্ট করতে চাই, ইনসার্ট অপশন থেকে ইনসার্ট ব্লক, অথবা রিবন বার থেকেও কিভাবে যে আমরা ব্লক ইনসার্ট করবো সেটা তো আমরা দেখে এসেছি। তো টিভি সকেটের যেই সিম্বলটা সেটা আমরা ইনসার্ট করতে যাবো, বাট ইনসার্ট করার সময় আমরা কোথায় ইনসার্ট করব জাস্টিফিকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। জাস্ট মিডিল সেন্টার সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম, এখানে সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আমরা চাইলে রাইট বাটন প্রেস করে ব্লক অপশনটাও সিলেক্ট করতে পারি, ইনসার্ট অপশনে গিয়ে ব্লক অপশনটাও সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে কিন্তু ব্লক ইনসার্ট করতে পারি, যেটা আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম এই লাইটের সিম্বলটা কিভাবে ড্র করতে হয়। তো আমরা আপাতত এখান থেকেই সব প্রত্যেকটা চুজ করে নিচ্ছি। টিভি সিম্বল না, এটা হচ্ছে আমাদের সিলিং ফ্যানের সিম্বল। তো ফ্যানের সিম্বল হচ্ছে এটা, জাস্ট ওকে। জাস্টিফিকেশনটা আমি এখান থেকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারি মিড এন্ড সেন্টারে। দেন এটা ছিল ইনসার্ট অপশন থেকে ব্লক, এটা ছিল 3 পিন সকেট, ফ্ল্যাট টাইপ 3 পিন সকেট এফএস, এটা ছিল আমাদের সিম্বল। তো আমরা জাস্টিফিকেশনটা মিড এন্ড সেন্টার করে জাস্ট ইনসার্ট করে দিচ্ছি।
দেন ব্লক ইনসার্ট, রাউন্ড টাইপ। আমরা যদি একটু দেখে আসি সিম্বলের নামটা আমরা কি দিয়েছিলাম, আর এস দিয়েছিল, অর্থাৎ রাউন্ড টাইপ সকেট, রাউন্ড টাইপ 3 পিন সকেট আর এস। জাস্ট এই সিম্বলটা জাস্ট এখান থেকে মিড সেন্টার সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করে দিচ্ছি। টিভি সকেট, তো এইভাবে জাস্ট একটা একটা করে আমরা ইনসার্ট করতে থাকবো। আমরা এগুলো ইনসার্ট করে এখন সময় নষ্ট করছি না।